বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দোকান আছে, তাড়াতাড়ি চলে এসেছি। তো এইদিকে তাড়াতাড়ি এসো, দেখতে পাবে ডালটা আমি ফোড়ন দেবো। এই দেখো, জিরে, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। তা আমি এখন এই যে ফোড়নটা পোড়া পোড়া হয়ে গেছে, এই ডালের মধ্যে ঢেলে দেবো। ডালে নুন হলুদ সব দেওয়া, এই দেখো দিয়ে দিলাম। তা আজকে কি কি রান্না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো, রান্না হচ্ছে দোকানের আর বাড়ির। এই দেখো, তা ডালটা আমি ঢেলে দিলাম, মানে ডালে ফোড়নটা ঢেলে দিলাম। তা আজকে রান্না করবো এই দেখো ঘরের জন্য বরবটি, আলু আর কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। চিংড়ি মাছ ফ্রিজে ছিল, ভাত আমি উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এখন আলুগুলো সব ছিলে ছিলে নেবো, কেননা আজকে হবে লিট্টি, তার সাথে হবে আলুর তরকারি। আর কি হবে সাথে স্পেশাল? চাটনি, ধনেপাতা, এটাই হবে। তা তোমার দাদাভাই আটা মাখা হয়ে গেছে, এখন ছাতুটা মাখবে। ছাতুর মধ্যে আমি জোয়ান দিয়েছি, আর আটা দেবো। আদাটা এই যে ঘষে দিতে হবে, তার জন্য যে আদাটা আর একটু লেবুর রস দেবো, আর একটু লেবু রস দেবে, দিয়ে ওটাকে মাখিয়ে নেবে। তাহলে পুরটা যদি টেস্ট হয়, লিট্টিটাও সুন্দর হবে। তাই করা হবে দোকানের জন্য। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। দেখো, এখন আমি জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি। এখন আমি এই যে সব সবজিগুলো দিয়ে দেবো। এটা আমাদের ঘরের তরকারি, দিয়ে দিলাম। আর এদিকে ডালটা তো আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা সবই দেওয়া কমপ্লিট, নুন হলুদ দেওয়াই। এখন হচ্ছে চিংড়ি মাছটা একটু পরে যখন মশলা দিয়ে কষাবো, মশলা বলতে একটু জিরের গুঁড়ো আর আদা বাটা দেবো, তো তখন মাছগুলো দিয়ে একবারে কষিয়ে নেবো। তো ততক্ষণে এটা ভেজে নিয়ে আমি একটু চিংড়ি মাছ দিয়ে এটা একটু মাখা মাখা তরকারি করবো, খেতে ভালো লাগে। আর ডাল ঘরের জন্য, মাছের গন্ধ তো আছেই। আর এদিকে তোমার দাদাভাই দেখো কফি খাচ্ছে, কারেন্টটা গেল না, এই যে কফি খাচ্ছে। ছাতুর মধ্যে আমি আদা দিয়ে দিয়েছি, একটু ধনেপাতা লেবু দিতে হবে। দেখো সবজিগুলো অনেকটা ভেজে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এক এক করে মশলা হবে হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এই যে আদাটা আমি ঘষে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি একবারে। আর এদিকে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, এটার মধ্যে একটু জিরে ধনে মিক্সড আছে, তাও 1 চামচের মতন দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম। আর দেবো নুনটা তো স্বাদ অনুযায়ী, এই যে নুন 2 3 4 চামচ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো আমি এখন দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে নিই ততক্ষণে। এটা মাখা মাখা তরকারি করলে না ভালো লাগে খেতে, আমি করি মাঝে সাঝে। আর এখন এই যে চিংড়ি মাছটা পুরোটাই দিয়ে দেবো, একবারে ভাজা ভাজা হয়ে যাবে। এই একটু হাতটাও ধুয়ে নিই। এই যে এখন আমি নাড়াচাড়া করে দেবো। দেখো কষানো হয়েই এসছে, এখন আমি দিয়ে দেবো জল। তো জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোল রাখবো, যেহেতু আলুটা সিদ্ধ হবে। খুব ঝোল হবে না, এই যে দিয়ে দিলাম। আর অল্প একটু জল দেবো। তরকারিটা আমার হয়ে এসছে, এই দেখো আলুগুলো দেখেছো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নামানোর সময় এই যে ধনেপাতা দেবো, ধনেপাতা দিলে একটা টেস্ট অন্যরকম। তো তরকারি রেডি। তো এই দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দেবো জিরে, তো দিয়ে দিলাম জিরে। এখন আমি এই যে আলুর তরকারি করবো দেখে, এই যে আলুগুলো সব ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই, তা আলুগুলো এখন দিয়ে দেবো ফোড়নটা একটু পোড়া পোড়া হলে। আর এইদিকে দেখো লেবুগুলো আমি ধুয়ে নেব। আর মশলা এখন রেডি করব হচ্ছে পেঁয়াজ রসুন ছিলে ছিলে রাখছি, ওই যে
পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো সব বেটে নেব তরকারির জন্য। দেখো ধনে পাতার চাটনি রেডি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা রসুন আদা হচ্ছে ধনে পাতা, এর উপরে এখন নুনটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে এই যে তরকারির মশলা, রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। এই যে আলুগুলো লাল লাল হচ্ছে, আর একটু হোক ততক্ষণে আমি ওটার মধ্যে নুনটাও দিয়ে দেবো। এই যে ওই দেখো গুড়গুড় গুড়গুড় করছে, তাই এটার মধ্যে আমি নুনটাও দিয়ে দিলাম 1 চামচ 2 3 4 চামচ, আর একটুকু দিয়ে দিলাম, কেন এটা ঝাল নুন একদম কটকট খাবে কটকট। তারপরে দেবো লেবু, তা লেবুগুলো এখনও ধুইনি, ধুয়ে আনবো তারপর। তাই এই যে ততক্ষণে এটা বেটে নিই, এটাই আগে বাটবো। দিয়ে দিলাম। আর এদিকে তোমার দাদাভাই আটা মাখাও হয়ে গেছে, এই দেখো ছানা বসে রয়েছে, আর এটা ছাতু মাখা। এবার আমি মিক্সচারটা এখন চালা লাল লাল হওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে পেস্ট দিয়ে দেবো। এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, তো দিয়ে এখন ভালো করে কষাবো। তো ততক্ষণ এটার মধ্যে একটু জলও দিতে হবে। জল দিয়ে দিলাম একটুখানি, বাটিটা ধুয়ে জল দিলাম। তো এখন আমি কষিয়ে নেব। আজকে যেহেতু টমেটোটা নেই, আমি দেবো হচ্ছে একটু টক দই দিয়ে দেবো, তাহলে ভালো লাগবে একদম তরকারিটা। কালকে টমেটো সব দিয়ে দিয়েছিলাম ইসের মধ্যে, খিচুড়ি রান্না করেছিলাম। তাই বাটিটা এই যে আর একটু ধুয়ে জল দেবো, একটু ধুয়ে আর একটু জল দিয়ে দেবো, একবারে দিয়ে কষাতে থাকবো। নুনটা আমি দিইনি তখন, এখন আমি নুনটাও দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেবো, অনেকক্ষণ ভালো করে কষাতে হবে, পেঁয়াজ রসুনের গন্ধটা যাতে যায়, মরে যায়। এটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। খুব পাতলা না, একদম মাখা মাখাই হবে তরকারিটা, জল আরও দিতে হবে, আলুটা সিদ্ধ হবে যেহেতু। এটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে গ্যাসটা এক্ষুনি নিভিয়ে দিলাম। এই যে এরকম থাকবে, একদম খুব ঝোল না খুব ইসেও না। তোমার দাদাভাই তো খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কলে। এই যে ধনেপাতা চাটনিটা কৌটোয় নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে কয়টা পেঁয়াজ চিনি এগুলো হচ্ছে সব দোকানে যাবে। এই যে বাসন কটা ধুয়ে নিয়ে আসলাম, আর তার মধ্যে দেখো মেঘলা মেঘলা ওয়েদার, বুঝেছো কীরকম মেঘলা। বৃষ্টি তো হচ্ছিল, একটু একটু হচ্ছে আবার কমে যাচ্ছে, মেঘলা প্রচণ্ড মেঘলা। দেখো কীরকম পিছলা হয়ে গেছে উঠানটা। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই যে আলু বরবটি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম, এই দেখো চিংড়ি মাছ দিয়ে সব তরকারি করেছি, আর এই যে ডাল। তো আজকের এই খাওয়া দাওয়া এখন রাতের। কি তার মধ্যে হচ্ছে বৃষ্টি, নিবি না ডাল, পরে দেবো কেন, বাবারও দিয়ে দিই। আমার দাদাভাই বাইরে গেছে, আমি ভাতটা বেড়ে নিয়েছি। কালকে যেহেতু দোকানও আছে তাড়াতাড়ি করছি, আর সারাদিন বৃষ্টি হচ্ছে। আজ সোমবার থেকে শুরু হয়েছে আমাদের এখানে, সোমবার মঙ্গলবার আজকে বুধবার, 3 দিন হয়ে গেল। বৃষ্টির কোনো মানে থামাথামি হেলদোল নেই, সারাদিন টিপ টিপ টাপ টাপ টুপ টুপ হয়েই যাচ্ছে। তা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, কালকে দোকানও আছে, দোকানেও যেতে হবে, তাড়াতাড়ি দোকান খুলতে হয়, নাহলে দেরি হয়ে যায় কাজ সারতে সারতে, বাড়ির ঘরের দোকানের। ভিডিওটাকেও মানে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। গুড নাইট।